পিসি এলি রে যোগু নাকি? হ্যাঁ যোগু, তোমার ভাইয়ের আর কটা বেটা আছে যে তোমার দৌড়ে এসে পিসি পিসি করে ডাকবে? আবার উঠবার চেষ্টা করছো কেন? উঠতে হবে না, শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো। কখন এলি বাবা? এই তো খানিকক্ষণ। কে জানে কে আসে কে যায়, আমার ঘরে কেউ ঢোকেও না বসেও না। সেদিন রাজুটা এলো, দুদণ্ডে বসেই চলে গেল। নাতিরা কেউ ঢোকে না। সে তোমার শরীর খারাপ তাই ঢোকেনি, এখানে বসে বকর বকর করে তোমার মাথা খেলে বুঝি ভালো হতো। তুমিও না পিসি? না রে, এখন ভালো আছি, বেশ ভালো আছি। সে তো তোমার শরীর দেখে বুঝতে পারছি। আচ্ছা তুমি ঘুমো, আমি উঠি। হ্যাঁ পিসি উঠি আমি। এখন ঘুমবো কি রে? এখন তো সকাল সকাল। তুমি ঘুমো, ঘুম থেকে উঠে দেখবে সকাল হয়ে গেছে। জানলাগুলো তো কেউ খোলে না, কি করে বুঝবো বল কোনটা সকাল কোনটা রাত্রি? আমার কাছে সর্বক্ষণই তো অন্ধকার অন্ধকার। চললি নাকি রে যোগু? হ্যাঁ গো পিসি, আসি। তোর সঙ্গে একটা কথা ছিল। বলো কি কথা বলো। অত দূরে নয়, কাছে আয়। আয় না, আয় কাছে। কেউ শুনে ফেললে মুশকিল হয়ে যাবে। আচ্ছা এই এলুম, বলো। আমার একখানা কাজ করে দিবে? এটা একটা সুদোবার মতো কথা হলো পিসি, বলো কি করতে হবে বলো। একবার বেবুর বাড়িতে যাবি? বেবুর বাড়ি? আচ্ছা বেশ যাবো। মেজে বউকে একটা কথা বলতে পারবি? কি কথা? তাকে একবার আসতে বলবি? বলবি যে আমি তাকে ডেকেছি। হ্যাঁ, বেশ বলবো। আমি যে তাকে আসতে বলেছি, কেউ যেন জানতে না পারে। কেউ জানবে না, কেউ জানবে না। আমি কালই যাবো। ঠিক যাবি তো যোগু? ঠিক ঠিক যাবি তো যোগু? আমার কথা দে। যাবো পিসি, যাবো। মনে থাকবে তো? হ্যাঁ, ভুলে যাবি না তো? তুই আমার কথা রাখবি তো? রাখবো পিসি, আমি যাবো আমি যাবো। আসল তাকে একটা কথা বলবি। হ্যাঁ, তাকে বলবি আসার সময় আমার জন্য দুটো পাকা পেয়ারা নিয়ে আসতে। হ্যাঁ, কাশির পেয়ারা। বলবি তো যোগু? বল না রে, বলবি তো? তোমার পেয়ারা খাওয়ার শখ হয়েছে তো মেজো বৌমাকে কেন? তুমি তো আমাকেই বলতে পারো, আমি তোমাকে কালকে পেয়ারা এনে দেবো। হ্যাঁ, আমি অন্য কেউ এনে দিলে ওরা খেতে দেবে না। এই যে বউ আনলে ওকে মানা করতে পারবে না কেউ। আনবি তো যোগু?
কল্যাণে। বলবো তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আর বেশি দিন নয় গো মেজো বৌমা, আর বেশি দিন নয়। পিসির এবার দিন ফুরিয়েছে। তোমার সেবা পেয়ে খানিক খাড়া হয়েছিল, কিন্তু ওই বয়সের ধম্ম, সে তো জীবনকে ওই একই দিকে টেনে নিয়ে যায়। সেখানে তো কারুর কিছু করার নেই, কারুর কিচ্ছুটি করার নেই। আমাদের সবাইকে তো একদিন মরতে হবে, যাওয়ার আশা এ নিয়ে তো বিশ্বময় মৃত্যু লীলা খেলা, যেতে একদিন হবে। তবে ওই যে মরণকালে তো সব মানুষেরই শেষ একটা ইচ্ছে জাগে, তো বুড়িরও বুঝি সেই শেষ ইচ্ছেটাই জেগেছে। সেইটা তুমি দেখো, সেইটা দেখো। সময় কিন্তু বেশি নেই। আমি যা দেখলাম তাতে তাদের 2-1 দিনের মধ্যে না হলেও অল্প কদিনের মধ্যে কিন্তু অঘটনখানা ঘটবে। তুমি যেও মেজো বৌমা, তার শেষ ইচ্ছেটা রেখো। পেয়ারা, মা পেয়ারা খেতে চেয়েছে। মা রক্ত অতিসার করলেন না? এসব খেলে যে তাতে আর বেশি কি হবে মেজো বৌমা? হাওয়ায় সাবধান করে তাকে কি তুমি আর বাঁচাতে পারবে? মহাপ্রাণীর খেতে ইচ্ছে হয়েছে, বাঁচলে ও তাতেই বাঁচছে। ওই যে কথায় বলে না, রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে। এ হয়েছে সেই কথা। সে তুমি তোমার সঙ্গে পেয়ারা দুখানা রাখো বা না রাখো, তুমি যেও যেও। তোমাকে দেখবার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছে, বড় ব্যস্ত হয়ে পড়েছে। মরণকালে এসে বুঝি বুড়ি মানুষের আসল দাম বুঝেছে। তোমাকে দেখবার জন্য একেবারে হাম লাগছে। তবে কি এক্ষুনি যাবো ঠাকুর? না না, এখন না, এখন। আর তুমি একা যাবে কেন? তুমি পেবোর সঙ্গে, তবে যেও। ওই যে বললুম না, 2-1 দিনের মধ্যে কিছু ঘটবার নয়, তবে এ যাত্রায় আর উঠবে না, এ যাত্রায় আর। ডিমটা নিভে গেছে। মা, মা, মা রাতে কি খাবেন? মা,
ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? শিগগিরই এসো। মা! ছবি পড়ানোর আরো ব্যাপার, দরজাটা খোলা। হ্যাঁ, কাউকে এরকম চুপচাপ, কাউকে কোথাও দেখছিও না। এত চুপচাপ কেন গো? হ্যাঁ, শুভ, শুভ, বলি, শুনতে পাচ্ছ? ঠাকুরজি, দেখো না গো, আমি যে তোমার জন্মসূত্র গো বউ। ও ঠাকুরজি, কথা বলো ঠাকুরজি, কথা বলো গো। এই দেখো না, এই দেখো, নারায়ণের চরণামৃত এনেছি গো, একটু হাঁ করো, একটু খাও, হাঁ করো ঠাকুরজি। এই যে, এই যে, আমি দিচ্ছি, এই তো, এই হাঁ করো, এই
তবে কি আমাকে একখানা খবর দিলে না? কাল রাতেই তো এমনটা হলো রে। বড়তেই ছেলেগুলো সব বেরিয়েছে, আর এতক্ষণ হয়তো তোর ওখানে গিয়েছে না। রাত্রিরে কত কি হয়ে গেল। কাল তো যোগু দাদা আমার বাড়িতে গেল খবর দিতে, ওই তখন তো বললো না যে শরীর এত খারাপ। না রে পেবো, পিসির শরীরটা তখন অত খারাপ ছিল না রে। আমাকে দেখে চিনতে পারলো, বুঝলি, চিনতে পারলো, আমাকে কাছে ডাকলো, কাছে ডেকে একখানা আবদারও করলো। তুই যদি পিসির মুখখানা তখন দেখতিস না, সে আবদার ফেলতে পারতিস না। আমি পিসির মুখখানা দেখে তখনই বুঝতে পেরেছি এই যাত্রায় হাত উঠবে না। কিন্তু এক রাত্রির মধ্যে যেরকম সব ওলট পালট হয়ে যাবে সেইটা আমি বুঝতে পারিনি রে, আমি বুঝতে পারিনি। কি হয়েছে? মেজদা, দেখো মা তো পেটের গন্ডগোলে সারাদিন কিছু খায়নি। রাতে ছোট বউ ঘরে গিয়ে দেখে মা একেবারে নিথর হয়ে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা কাটছে। মার শরীরে কোনো সার নেই মেজদা। আমি গিয়ে মা মাগো বলে কত ডাক উঠবে, সারা দিলে না। মা যেন আমায় চিনতে পারলে না। কাছে গিয়ে মার মাথায় হাতখানা রাখলু, আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলে, শুধু তাকিয়ে থাকলে। দেখে মনে হলো মা আমাকে চিনতে পারলে না, আমাকে যেন চিনতেই পারলে না। চুপ কর, চুপ কর, চুপ কর। অত রাত্রে কে আসবে? সকালে ডাকা হয়েছিল, ডাক্তারকে না ঘুরেছে। কোনো আশাই কি আর নেই? ডাক্তার বলল নাড়ি ছেড়ে গেছে, এবার কোমরে গামছা বেঁধে তৈরি হয়েছে, যাকে যাকে খবর দেওয়ার দিয়ে দিন। কাল বাড়ি ফিরে মাকে খবরখানা দিতেই সে বুড়ির তো আর তর্স হয় না। সে একটিবার না দেখা পর্যন্ত তার কোনো রেহাই নেই। পিসির খবরখানা শুনে না কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি করবো বুঝতে পারছি না। আমি মায়ের মুখখানা দেখে বুঝেছি পিসি আর শুভ পিসি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছে নাকি রে? পিসিকে সত্যি আমি জানি না যে দাদা পিসি